হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমারও চলে যাচ্ছে। এখন দেখো, আমি টিফিনের কিছু বাসনপত্র ছিল, সবাই খাওয়া দাওয়া করেছে, তো আরও অন্যান্য কিছু বাসন ছিল, সব কিছু আমি এখন মাজতে চলে এসেছি। তো এখন মেজে নেবো, তারপর যা যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো সব করে নেব। আর এত পরিমাণে রোদ্দুর উঠেছে যে বাসন শুকাতে দিতে না দিতেই না বাসন শুকিয়ে যাচ্ছে। তো এই যে বাসনগুলো এখানে উপর দিয়ে গেছি। আর এখন চলো, মা আজকে কি রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে মনে হবে ডাঁটার ঝাল, আর এটা দেখো, এটা আম পোড়া শরবত করেছে মা। আমাদের কাঠের উনুনে ভাতটা রান্না হয়, তো ভাতটা রান্না হয়ে যাওয়ার পর মা আমগুলো দিয়ে এসেছিল উনুনের ভিতর, তো সেখান থেকে আর কি নিয়ে এসে তারপরে আম পোড়া শরবতটা করেছে, তো ভীষণ ভালো। তো আজকে কুমড়ো ফুলের বড়া করেছিল, আর কুমড়োরও বড়া করেছিল। স্নান করে এসে একটা কুমড়ো ফুলের বড়া খেয়ে নিচ্ছি। আবার দেখো, কুমড়ো ফুলের বড়া খাওয়ার পরে আবার একটা পেপসি খেয়ে নিচ্ছি। আর এই গরমে না প্রচুর পরিমাণে আইসক্রিম, পেপসি, তারপরে এইসবগুলো আর কি খাওয়া হচ্ছে। আর এইটা দেখো, এটা ভাই যে পেপসি হয়, কোল্ড ড্রিঙ্কস যে পেপসিগুলো, ওইগুলো দিয়ে ভাই ফ্রিজে আর কি রেখে এরকম আইসক্রিম তৈরি করেছে। আর এই যে দুপুরবেলা খেতে বসে গেছি। আর এটা হোপা দিয়ে আলু দিয়ে আর কি মা একটা কিছু তরকারি মতো করেছে। আর ওদিকে ডাল হয়েছে, আর বড়া ভাজা হয়েছে। বললাম যে বড়া ভাজা হয়েছে, তো বড়াগুলো খেতে না খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর হয়েছিল ডাঁটার ঝাল। আর এখন সন্ধেবেলা আমি সাইকেল আনতে যাচ্ছি। কেন বলো তো? সাইকেলটা লিক হয়ে গিয়েছিল, আর সকালবেলা আমি সারাতে দিয়ে এসেছিলাম, তো সেটাই আর কি সন্ধেবেলায় এখন আনতে যাচ্ছি। আর ভাইকে বললাম যে আমার সঙ্গে একটু যেতে, আমি একা একা হেঁটে হেঁটে যাবো এই সন্ধেবেলায়। ও যাবে না, বললো ওর পড়া আছে। তো যাই হোক, কী আর করা যাবে, আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো একা একা যেতে বেশ ভালোও লাগে না, সাইকেলে করে হলে তো কোনো ব্যাপার নয়, এই একা একা হেঁটে হেঁটে যাব, ঠিক ভালো লাগে না। আর এই মন্দিরটা যে দেখছো, এটা আমাদের এখানের মা সিদ্ধেশ্বরীর মন্দির। আর 1 থেকে 2 মাস পরেই কিন্তু এখানে মায়ের পুজো আছে। আর এই যে দেখো, বাড়িতে এসে একটুখানি ফ্রুটি খেয়ে নিচ্ছি। তো এত পরিমাণে ঠান্ডা খাওয়া হচ্ছে, সেজন্য সর্দি ঠান্ডা এগুলো লেগেও আছে। আর এখানে ভাইকে মা মুড়ি মেখে দেবে, সেজন্য আলু সিদ্ধ, পেঁয়াজ এগুলো সব রেখেছে। আর এটা পরের দিন সকালবেলা আমি পড়াতে চলে এসেছি। তো আজকের পরের দিনের সকালটা আর কি পড়াতে গিয়েই শুরু করেছিলাম। তো আমার পড়ানো হয়েও গেছে। আর এই যে এখন বাড়ি চলে যাব। তো ওয়েদারটা তো দেখতে মনে হচ্ছে যে ওয়েদারটা কত সুন্দর, কি ভালো, কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখনই জানি যে ওয়েদারটা ঠিক কেমন। রোদ্দুরে রোদ্দুর, বাপ রে বাপ, কি বলবো, এত পরিমাণে রোদ্দুর, এবছরের মতো গরম আর মনে হয় অন্য কোনো বছরে পড়েনি। আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয় সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর দেখো, চারপাশটা তো গাছপালা আছে, তাই জন্য পুরো সবুজে সবুজ, খুব দেখতে তো খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি চলে যাব। তো খুব একটা বেশি তো আমার বাড়ি থেকে পড়াতে যাওয়ার ডিস্টেন্স নয়, অনেকটাই কম, ওই সাইকেলে 1 মিনিটই লাগে বলতে পারো। তো ওই যে এখন ভিডিও করতে করতে যাচ্ছি, একটুখানি টুকটুক করে ভিডিও করছি আর যাচ্ছি। আর রাস্তা দিয়ে ভিডিও করতেও না লজ্জা লাগে, কে রাস্তা দিয়ে যে লোকজন যায় তারা হয়তো ভাববে আমি হয়তো তাদের ভিডিও করছি, আমার মনে এরকমই একটা হয় যে তারা হয়তো ভাববে আমি তাদের ভিডিও করছি, সেই জন্য কেউ রাস্তা দিয়ে লোকজন এলে না তখন আমি ফোনটাকে রেখে দিই, এরকমই আর কি। তো এই যে বাড়িতে চলেও এসেছি। আর এই গরমে না এখন টিফিনবেলা অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তরকারি দিয়ে মুড়ি বলো বা কিছু রুটি টুটি হলে হয়তো একটু খেতে ইচ্ছা করে, কিন্তু প্রত্যেক দিন তার রুটি হয় না, সেই কারণে না একটুখানি জলমুড়ি খাচ্ছি। আগের দিনও একটুখানি চিনি দিয়ে জলমুড়ি খেয়েছিলাম, আর আজকেও জলমুড়ি খাচ্ছি। গরমে খারাপ নয়, জলমুড়িটা খেলে পেটটাও ঠান্ডা থাকে আর এমনিও ভালো, বেশি হাবি জাবি এটা ওটা খাওয়ার থেকে সিম্পলের মধ্যে এটা ভালো। আর এইগুলো দেখো ফ্রুটি দিয়ে আইসক্রিম করেছিল। তো আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না, মা আর ভাই এইসব কখন কি করেছে, এই ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছে, এখনই দেখছি আমি। আগে থেকে এসব আমি জানি না যে ওরা দুজন কখন কি করে, মা আর ভাই মিলে। আর এই যে দেখো, এটা ফ্রুটি দিয়ে, ফ্রুটিগুলো আর কি গ্লাসের মধ্যে রেখে কাটি ভরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, তো ফ্রুটির আইসক্রিম। তো খেতে তো বেশ ভালোই হয়েছে, কিন্তু সাইজটা কি বলতো অনেকটা বড় হয়ে গেছে, এতটা বড় আবার খাওয়া যায় না, সে অনেক সময় লেগে যাবে, অত সময় ধরে আর খেতে আমার ঠিক ভালোও লাগে না।
আর খেতে কেমন হয়েছিল বলবো বলো তো? ফ্রুটি যেমন খেতে সেরকমই খেতে, আলাদা কিছু টেস্ট নয়, কারণ এর মধ্যে অন্য কিছু আর মিক্সড করেনি। শুধুই ফ্রুটিটা গ্লাসের মধ্যে ঢেলে কাটি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, একদমই নর্মাল, যে অন্য কিছু মিক্সড করেছে সেরকম কিছুই না। তাই আমরা যেমন ফ্রুটি খাই ঠিক সেরকমই খেতে। আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি ঝটপট করে। তো মা হচ্ছে ঘরটা ঝাড় দিয়েই রেখেছিল, আমাকে আর ঝাড় দিতে হয়নি। আমি হচ্ছে এখন তাড়াতাড়ি করে হচ্ছে মুছে নিচ্ছি। তো ঘর বারান্দা দুটোই আর কি মুছে নেবো। আর আমি হচ্ছে এখন মুরগির ঘরে সব জলগুলো আর কি তুলে দিচ্ছি। আর আজকে কি রান্না হবে দেখো, আজকে হচ্ছে ডিম রান্না হবে। তো 3টে হচ্ছে সিদ্ধ ডিম আমার মায়ের আর ঠাম্মার, আর একটা হচ্ছে ভাজা ডিম হবে। তো ওই ডিমটা হচ্ছে মা সিদ্ধ করেনি। আর এদিকে হচ্ছে গাজর আর আলু ভাজা হচ্ছে, আর ওদিকে হচ্ছে কুচো আলু ভাজা হয়েছে। তারপরে হচ্ছে ভাই পেপসি নিয়ে এসেছিলো, তো পেপসি এখন হচ্ছে একটা খেয়ে নেবো। আর এদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে। তো ডিমের ঝোল খেতে বেশ আমার ভালোই লাগে, বিশেষ করে ডিমটা খেতে ভালো লাগে ঝোলের থেকে। তো ডিম খেতে তো সবারই ভালো লাগে, তাই না? আর এদিকে হচ্ছে সন্ধেবেলায় হচ্ছে এখন বিস্কুট ভাঙবো। তো এই বিস্কুটটা খেতে আমার ভীষণই ভালো লাগে, চটপাটা স্পাইসি নাম। তো খুবই সুন্দর খেতে, মানে যারা একটুখানি স্পাইসি জাতীয় জিনিস পছন্দ করো, মানে একটুখানি নুন নুন ঝাল ঝাল হবে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। তো আমার তো ভীষণই ভালো লাগে চা দিয়ে খেতে। আর বিস্কুটগুলো এতই খাস্তা না, ভেঙে যায় খুব। আর ওই যে কয়েকটা প্যাকেটে ভাঙা আছে, ওগুলো আর কৌটোর মধ্যে আর কি রাখলাম না। তারপরে হচ্ছে দেখো সন্ধ্যাবেলায় আবার একটা পেপসি খাচ্ছি, মানে এই যে বললাম না, মানে এত পরিমাণে এইসবগুলো ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া হচ্ছে কি বলবো। আর এখন অন্ধকার, কারেন্ট চলে গেছে, ঠিক আছে? তো মা হচ্ছে লুচি করতে গিয়েছিল। তো এগুলো হচ্ছে আগের দিনই মাখা ছিল, আগের দিন নয় মানে 2-3 দিন আগে আর কি মাখা ছিল। তো ফ্রিজে ছিল। তো ভাই বলছিল যে লুচি খাবো। তো মায়ের হঠাৎ মনে পড়ে গেছে তাহলে তো ফ্রিজে রাখা ছিল, তাহলে ওগুলোই বানিয়ে দিই। তো সেগুলোই আর কি বানিয়ে দিচ্ছে। আর কারেন্ট চলে গেছে, দেখো মা টর্চ মেরে মেরে লুচি ভাজছে। আর আমিও হচ্ছে তখন একটুখানি ভিডিও করছিলাম, আর ফ্ল্যাশটা জ্বলছিল আর একটু আলো হয়ে গিয়েছিল। আর এটা দেখো হচ্ছে, এটা হচ্ছে আবার কিন্তু পরের দিন সকালবেলা, মানে সকালবেলা বলতে কি টিফিনে। এখন হচ্ছে কি খাবো ওই জন্য একটুখানি ছাতু গুলে খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ফরচুনের ছাতু, ঠিক আছে? তো এই ছাতুটা আগে কোনো দিন খাইনি, তো এই ফার্স্ট টাইমই খাচ্ছি। আর এই দিকে হচ্ছে আমি মাংস আনতে গিয়েছিলাম, তো মাংস এখন ধুয়ে নেব। মাংস আজকে হচ্ছে আমাদের মাংস হবে আর কি, ভাই বলছিল মাংস খাবে। আর আমারও মনটা চাইছিল একটুখানি মাংস খাবো, তো সেই কারণে মাংস নিয়ে আসতে গিয়েছিলাম। তো এখন হচ্ছে মাংসটা ধুয়ে নেবো। আর এদিকে আলু টমেটো এই সমস্ত কিছু মা কেটে রেখে দিয়েছে মাংসের জন্য। আর ওদিকে হচ্ছে আমি মাংসটা তেল নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ঘরে আর অন্য কিছু ম্যারিনেট করার জন্য ছিল না, তো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে মা আলুটা ভেজে নিচ্ছে। আর মা না মাংসের মধ্যে হচ্ছে একটা গোটা রসুন, একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছিল। তো এরকম দেখতাম অনেককেই যে এরকম দেয়, রসুনটাই আমি দেখেছি। আর মাকে আবার দেখছি একটা গোটা পেঁয়াজ গোটা টমেটোও দিয়ে দিয়েছে। তো মাংসটা তো রান্না হয়ে গেছে। আর মাংসর একটু পাতলা ঝোলই করতে বলেছিলাম যেহেতু গরমকাল, সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।